এটা হলো পৃথিবীর সব থেকে স্লিমেস্ট ফোন উইথ 8000 mAh ব্যাটারি। এটা ওয়ান অ্যান্ড অনলি টেকনো পোভা কার্ভ 2 এবং এটার যে ডিজাইনটা খুবই ইউনিক, লিটারালি একটা রোবোটিক্স একটা ভাইব দেয়। সো এটার যে ব্যাটারি সেকশন 8000 mAh ব্যাটারি, এটা আসলে খুবই বিশাল সাইজের একটা ব্যাটারি। এত স্লিমেস্ট ফোনে কিভাবে যে দিল, হু নোস। সো এটার যে পারফরমেন্স সেকশন অর্থাৎ প্রসেসর সেকশন আসা যায়, প্রসেসরে আপনারা মিডিয়াটেক ডেমেনসিটি 7100 প্রসেসরটা পাচ্ছেন। হ্যাঁ, এই জায়গা আর একটু ভালো প্রসেসর ইউজ করা যেত, বিকজ এটা বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 38K বা 37K মধ্যে পাওয়া যাচ্ছে। সো ইজিলি এই জায়গা মিডিয়াটেক ডেমেনসিটি 7300 ইউজ করতে পারতো। আপাতত 7100 নট ব্যাড, এরা একটা 6 ন্যানোমিটার স্কেলের প্রসেসর, অর্থাৎ খুবই ভালো একটা স্পিড আপনারা এই ফোনে পাবেন। এছাড়াও এটার ক্যামেরা সেকশন আসা যায়, যেটা সব থেকে বেশি হাইপ থাকে, অর্থাৎ ক্যামেরা সেকশনের হাইপটা অলওয়েজ থাকে। ওটা ফোন যত প্রাইজেরই হোক, হাই হোক, লো হোক, মিড হোক। সো এটার ক্যামেরায় আপনার মেইনলি দুইটা ক্যামেরা পাচ্ছেন ব্যাকে। একটা হলো 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল মেইন ক্যামেরা, এবং তার পাশাপাশি পাচ্ছেন 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা, এবং ফ্রন্টে আপনারা 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছেন। এই ক্যামেরা সেকশনটা খুবই ভালো। আপনাদের সুবিধার জন্য আমি কিছু ছবি দেখাচ্ছি, ছবিগুলো দেখে আপনারা কমেন্ট করেন ক্যামেরাটা কিরকম। এবং তার আগে একটা কথা, অবশ্যই আপনি কোন ফোন ইউজ করেন, অর্থাৎ কোন মডেলের কোন ব্র্যান্ডের ফোন ইউজ করেন, ওটা কমেন্ট করে জানান। এবং তাহলে এবার এই ফোনটার আরেকটা সেকশন অর্থাৎ স্টোরেজ সেকশনে আসা যাক। এটা আপাতত 8GB 128GB একটা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, একটাই মাত্র ভেরিয়েন্ট। এই জায়গায় 128 এর জায়গায় 256 দিতে পারতো, তাহলে একটু ভালো হতো। সো খুবই ভালো যদি দিত। স্টোরেজ 128GB কমন একটা জিনিস বর্তমান সময়ে এসে। সো এবার এটার একটা সেকশন অর্থাৎ যেটার আইপি রেটিং গুলো কি আছে এগুলো আপনাকে বলতেছি। এটা IP64 রয়েছে। এছাড়াও এটার যে ডিসপ্লেতে ইউজ করা হয়েছে একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটার সাইজ 6.7 ইঞ্চ। এছাড়াও এটা আপনি সবথেকে মেইন যে ফিচার 4500 নিটস এর ব্রাইটনেস পাচ্ছেন, অর্থাৎ আপনি আউটডোরে যদি ফোনটি ইউজ করেন কোনো ধরনের স্ট্রাগল করা লাগবে না, খুবই ক্লিয়ার সবকিছু দেখা যাবে। এছাড়াও এটা 144 হার্জ এর ডিসপ্লে রয়েছে, মানে রিফ্রেশ রেট রয়েছে 144 হার্জ লিটারালি। অর্থাৎ যদি কারো গেমিং এর জন্য ফোনটা নেন, খুবই স্মুথ একটা পারফরমেন্স পাবেন, বিকজ 144 হার্জ গেমিং এর জন্য বেস্ট। লাইক মাল্টিপ্লেয়ার গেমস, ফ্রি ফায়ার, পাবজি, সিওরি, এইসব গেমস এর জন্য এই ডিসপ্লেটা খুবই ভালো। সো ওভারঅল যতটুকু বলা যায়, ফোনটার কিছু কিছু দিক খারাপ, যেমন স্টোরেজ সেকশনটা আর যে প্রসেসর সেকশনটা। প্রসেসরে হয়তো বা এই জায়গা মিডিয়াটেক ডিমেনসিটি 7300 ইউজ করতে পারতো, তাহলে বেস্ট হতো, এবং স্টোরেজে 256GB ইউজ করতো, তাহলে এই ফোনটা বেস্ট হতো এই বাজেট অনুযায়ী। সো এই ফোনটা যদি রেটিং দিতে হয়, তাহলে 10-এ 7.5 অর্থাৎ 8 বা 7.5 ইজিলি দেওয়া যায়। সো কমেন্ট করেন আপনারা এই বাজেটে কি এই ফোনটা কিনবেন, এবং কমেন্ট করেন আপনারা কোন ফোন ইউজ করেন, অর্থাৎ কোন মডেলের এবং কোন কোম্পানির ফোন ইউজ করেন, এখনই কমেন্টে জানান। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।